দুইটা পার্ট বাংলাদেশের নির্বাচনে থাকতেছে, একটা হলো কারচুপি আর একটা হলো আপনার ইঞ্জিনিয়ারিং। অনেকে মানে গোলায় ফেলে যে কারচুপিটা কি আর ইঞ্জিনিয়ারিংটা কি। কারচুপিটা করে পেশি শক্তি, মানে দলের নেতাকর্মীরা ভোট সেন্টারে যাবে, ভোটটাকে কেন্দ্র করে দখল করবে, প্রশাসন নির্বিকার তাকায় থাকবে, সিল সাপ্পর মারবে। সেই ব্যাপারটা আমার একটু ডাউট আছে, বোধহয় এবার খুব কঠিন সেটা আমার ধারণায়। এবার আসেন ইঞ্জিনিয়ারিং কারা করে? ইঞ্জিনিয়ারিং কিন্তু কোনো দল করে না, ইঞ্জিনিয়ারিং করে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। এই প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা যদি ইঞ্জিনিয়ারিং করে, সেটাকে আপনি ঠেকাবেন কি করে? আচ্ছা, এখন আসেন, পদ্ধতি একটা আছে, সেটা কি? আপনি যে কেন্দ্রে ভোটটা গণনা করা হয় সেখানে কিন্তু পুলিং অফিসার স্বাক্ষর এবং পুলিশের স্বাক্ষর দিয়ে একটা কপি তাদেরকে দিয়ে যেতে হয়। না দিয়ে গেলে আপনি কি করবেন? প্রশ্নটা আমার ওইখানে। আপনি ভোট কে কতবার লেখা আপনাকে দেখাইলো, পুলিং এজেন্ট দেখাইলো, সব কিছু ঠিক আছে, দিয়ে দিল, আপনি কপিও একটা দিয়ে দিল। ফর এক্সাম্পল, এক দল পাইছে 153, একজন পাইছে ধরেন এই 107, 153 আর 107, ওই একের 2 করে যদি আপনি জমা দেয়, আমি কথার কথা বলছি, তাহলে 153 আর 207 হয়ে গেল। আর আপনার কাছে যে কপিটা আছে এটা 107 আছে, এটা আপনি মিলাইবেন কখন? আপনি মিলাবেন কখন? ও তো এটা পাঠাই দিল, পাঠিয়ে দেওয়ার পর আপনি টের পাইলেন যে একটা কারচুপি হয়েছে, ফর এক্সাম্পল ওভার রাইডিং। আপনি যাবেন রিটার্নিং অফিসারের কাছে মামলা করতে, রিটার্নিং অফিসার দিস ওয়ে দ্যাট ওয়ে আপনার ওই দিনটা পার করে দিলে আপনি আর তার কাছে যেতে পারতেছেন না। 5টার মধ্যে যেতে হবে, 6টার মধ্যে যেতে হবে, ফলোয়িং ডেতে আপনাকে যেতে হবে হাইকোর্টে। আমরা জানি আমাদের দেশের আইন বিচার ব্যবস্থা কিভাবে চলে, এবং পরের দিন যখন শুনবেন যমুক দল বিজয়ী, যে জামাত বিজয়ী হয়েছে ফর এক্সাম্পল, বা বিএনপি বিজয়ী হয়েছে, আপনার কেউ আদালতে গিয়া আপনি কোনো রেজাল্ট পাবেন না। রেজাল্ট পাইতে পাইতে ওই পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে যাবে, আমরা অতীতে দেখছি। কাজেই এই ইঞ্জিনিয়ারিং একটা জায়গা, যেই ইঞ্জিনিয়ারিংটা ডিপেন্ড করে, এই ইঞ্জিনিয়ারিং যারা করবে, যদি আপনি ভারত আর আমেরিকা নিয়ে আসেন এই আলোচনার মধ্যে আমি বলতেছি, তাহলে ইঞ্জিনিয়ারিং যারা করবে তারা কোথায় ফেভার করে, অথবা এই কর্মকর্তা কর্মচারী কাদের নিয়ন্ত্রণে বা কারা নিয়ন্ত্রণ করতে পারে ইঞ্জিনিয়ারিং যদি ধরি আমি। কারণ বাংলাদেশে কোনো ইলেকশনই ইঞ্জিনিয়ারিং কিংবা কারচুপি ছাড়া হয়নি এ পর্যন্ত, কম আর বেশি। সুতরাং আমাদের কাছে এখন সবচেয়ে সন্দেহের জায়গাটা হলো ইঞ্জিনিয়ারিং। কিন্তু আমি কারচুপি বা দলীয় নেতা সেটার ব্যাপারে আমার একটু টেনশন কম আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার আছে।